আমার তেলাওয়াতকৃত আয়াত কোরআনুল কারীমের সূরা মুমিনুন। সূরার নাম কি? সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের সূরা আনফাল, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। 178 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন। সূরা নাম্বার হলো 8, পারা হলো 9, আয়াত মোট 75, রুকু হলো 10টি। আর এই সূরাটি অবতীর্ণ হয়েছে প্রিয় নবীর মাদানী জিন্দেগিতে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ ওই পার্শ্বের ভাইগুলো দাঁড়িয়ে আছে, আমি দেখতেছি। এটা আসেন তো ভিতরে, চলে আসেন। এই লাল লাল চাদর, চলে আসেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে একটু খারাপ খারাপ দেখা যায়। এটা বসেন, কত সুন্দর জান্নাতের বাগানে বসবেন। এখনো যে যুবকরা বাইরে আসো, হয় বাড়িতে যাও না হয় প্যান্ডেলের ভিতরে চলে আসো। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই মানে জাত কয়টা মানুষের মধ্যে? কয় জাত? কয়টা জাত জানেন না? মানুষের জাত হলো 3টা। একটা হলো পুরুষ, একটা হলো মহিলা, আর একটা জাত আছে পুরুষও নাই মহিলাও নাই। সেটা কি হুজুর? হিজলা। আমার হিসাব হলো আপনি হয় মাহফিলত থাকবেন না হয় বাড়িতে যাইবেন। জিলা মাজত ঘরে গেলে কি কথা কেন? হ্যাঁ, ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না, আপনারাই দেন। পরে আমি ভেজালে পড়বো নাকি? আমি শুধু ফতোয়ার লাইনটা একটু উঠাইয়া দিলাম, আর প্রশ্ন করছি, জবাব কারা দিছে? আপনারা জবাব দিচ্ছেন। তাহলে হয় আপনি বাড়িতে থাকবেন না হয় মাহফিলত। মাঝে যেগুলো আছে হিজলা, তাহলে এখনো যারা মাঝে আছেন, যদি হিজলা হইতে না চান, আল্লাহর রাস্তায় প্যান্ডেলের ভিতরে আসেন। যদি বাইরে খুঁজি পাওয়া যায় তাহলে হিজলা। কথা কোন ভাই? মন খারাপ করলেন? এটা আর কি কথার কথা আমার ভাইয়েরা। তার কারণ প্যান্ডেলে মাহফিলে জান্নাতের বাগানে না এসে আপনি যখন ঘোরাঘুরি বিভিন্ন গ্যাদারিং করেন, এতে কিন্তু মাহফিলের আদব নষ্ট হয়, মাহফিলের সঙ্গে বেয়াদবি হয়। কথা কোন ঠিক কিনা? আর যখন আপনি জান্নাতের বাগানে বসে যাবেন, এই জান্নাতের বাগান হবে আপনার নাজাতের জরিয়া। দলিল হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারেরা, তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা মানে কি? মাধ্যম তালাশ করো। হতে পারে এই জান্নাতের বাগানটা, এই প্যান্ডেল, এই আয়োজন, এই আলোচনা, এই বসে থাকা, এই কথা বলা, এই নড়াচড়া করাটাই হতে পারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজাতের জরিয়া। তা আপনি কোন সাহসে বাইরে ঘুরে করেন? খবরদার, ভাগ্য যদি প্রসন্ন। এই যুবক, যদি ব্রেন শক্তি বৃদ্ধি করতে চাও, জান্নাতের বাগানে ঢুকে যাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার, যারা কি ঈমানদার, যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা মুমিন। মুমিনের ডেফিনিশন আন্দাজি আপনি আমি মুসলমান, আমি মুমিন, আমি ঈমানদার বললে হবে না। কোরআনের ধাসে, কোরআনের সাইসে, কোরআনের হিসাব, হাদিসের হিসাবে পড়া লাগবে। কথা কোন? আন্দাজি বললে হবে না। কোরআন মাফিক জিন্দেগি না করলে ঈমানদার দাবি করে লাভ হবে না। আপনি মনে করছেন যে আমি ওই ঠিকঠাক সেজদা দিয়ে জান্নাতে যাব? জান্নাত মামুর বাড়ি না, যাওয়ার সাথে মামানি মুরগি রাঁধতে পারে, আপনি সেইভাবে খাবেন না। জান্নাতে যেতে গেলে, ঈমানদার হতে গেলে, মুমিন হতে গেলে কিছু কোয়ালিটির থাকা দরকার আছে না? যে কোয়ালিটি লাগবে না, আল্লাহ সেই কোয়ালিটি বর্ণনা করছেন। যারা ঈমানদার মুমিন তারা এমন যে যখন আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহর নাম যখন নেয়, অন্তরটা কেঁপে ওঠে। আমার আল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ
এটা আবার ওই নাম না, একে জেকের করতে করতে বাসে ওটা ওই নাম না, জেকের করতে করতে স্বামীর অফিসে দৌড়ে ওই নাম না, জেকের করতে করতে মসজিদ ভাঙি ফেলা ওই নাম না। আমার ভাইয়েরা, এখানে বলা হয়েছে যারা আল্লাহর নাম যখন নেওয়া হয় অন্তরটা কেঁপে ওঠে। অন্তর কি হয়? কেঁপে ওঠে। আমার আল্লাহ ভদ্রতার সাথে, ইয়াকিনের সাথে, নিয়ম মাফিক, কোরআন মাফিক আল্লাহর নাম নেওয়া লাগবে। কোন দরবেশের তরিকা চলবে না, চলবে কোরআন এবং রাসূলের তরিকা। কথা কন, কথা কন। বিশ্বাস করেন, আমার রাসূল বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি বিদায় হজ্জে। ১৬ লক্ষ সাহাবাদের আরো বেশি সাহাবা সেই জাবালে রহমত আরাফাতের ময়দান নিজ চোখে দেখেছি, সেখানে গিয়েছি। এখনো যে ওই পিলারটা আছে ওটা ধরে কেঁদেছি যে আল্লাহ, এই জায়গায় তোমার বন্ধু এসে বিদায় হজ্জের শেষ ভাষণটা দিয়েছেন আরাফাতের জাবালে রহমতের উপরে ১৬ লক্ষেরও বেশি সাহাবাদের সামনে। তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? দুইটা, কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ। একজন মুমিন হওয়ার জন্য, একজন ইমানদার হওয়ার জন্য, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য দুইটা সাবজেক্টেই যথেষ্ট। একটা হলো কিতাবুল্লাহ আর একটা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কালাম আর রাসূলের সুন্নাত। রাসূলের কি সুন্নাত? মানে রাসূলের কি ইত্তেবা। রাসূলের কি ইত্তেবা। রাসূল যা করতে বলেছেন তাই করব, যা নিষেধ করেছে তা থেকে ফিরে থাকব। কেননা আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার দান, আপনার খয়রাত, আপনার এটা, আপনার ওটা, একটাও কবুল হবে না, না না না, 1000 বার না, 100 বার না, কোটি কোটি বার না, কবুল হবে না।